চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকল পুরানো বেলা ধরানো, সকল পুরানো বেলা ধরানো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এভাবে তুমিও চলে যাবে একদিন, এভাবে আমিও চলে যাব একদিন। সেদিনকে স্মরণ কর সদায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে, গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে আমাকে ঢেকে দেবে একদিন। সেদিনকে স্মরণ কর সদায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল পুরানো বেলা গড়ানো, সকাল পুরানো বেলা গড়ানো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। সকাল বাগানে যে ফুল ফুটে, সন্ধ্যার বেলা তা ঝরেও পড়ে। সকাল বাগানে যে ফুল ফুটে, সন্ধ্যার বেলা তা ঝরেও পড়ে। এভাবে তোমার ডুবে যাবে বেলা, এভাবে আমার ডুবে যাবে বেলা। সেদিনকে স্মরণ কর সদায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। বেশি লম্বা করবো না, কারণ 40 বাড়ি বেশি রাত করা যাবে না। আমার পরে একটা যোগ্য ভাইকেরাম বেঁচে আছেন, বেশি লম্বা করবো না। ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য বিধি টানবো। হযরত সুলাইমান পয়গম্বরের জামানায় একটা মানুষ সুলাইমান পয়গম্বর যেন সবাইকে নিয়ে গল্প করতে চান, কিছু আলোচনা করতে চান। আলোচনার মধ্যে যেন দেখতেছেন একজন ব্যক্তি যেন দেখতে চান, কে যেন গেট থেকে তার দিকে ঘুরে ঘুরে তাকায়। কিছুক্ষণ পরে ওই মানুষটা সুলাইমান পয়গম্বরকে
জিজ্ঞাসা করলেন নবী গো কে যেন আমার দিকে ঘুরে ঘুরে তাকায়। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন ওটা অন্য কেউ নয়, যে তোমাকে দেখতেছেন সে হলো মালিকুল মউত। কারণ তোমার রূহটা নিয়ে যাবে, তোমার মরণের সময় হয়ে গেছে, তোমার রূহটা কবজ করবে, এই জন্য তোমার দিকে ঘুরে ঘুরে তাকায়। ওই মানুষটা ডাক দিয়ে বললেন নবী গো আমি মরতে চাই না গো নবী, আমি মরবো না। আপনি আমাকে উড়াইয়া হাওয়াকে হুকুম করেন যেন হাওয়া আমাকে উড়াইয়া হিন্দুস্তানের মাটির মধ্যে ফেলে যায়, হিন্দুস্তানের মাটিতে গিয়ে যেন আমাকে রেখে যায়। আমি কোনো মতে মরতে চাই না গো নবী। আমার নবী ডাক দিয়ে বললেন না জানলে তুমি যেখানে চলে যাও না কেন তোমার মরণ অনিবার্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা যেখানে চলে যাও না কেন তোমাদের মরণটা যেখানে যে সময় নির্ধারিত করা হয়েছে তোমাদেরকে মরণের শাস্তি এখানে গ্রহণ করতে হবে। ওই মানুষটা থাকতে বলেন হে সুলাইমান নবী আপনি হাওয়াকে হুকুম করে আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। সুলাইমান পয়গম্বর হাওয়াকে হুকুম করলেন, হাওয়াকে হুকুম করে সেই মানুষটাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিতে বললেন। হাওয়া মানুষটাকে নিয়ে হিন্দুস্তানের মাটিতে ফেলে দেয়। এদিকে হযরতে আজরাইল মালিকুল মউতের সাথে সুলাইমান নবীর দেখা হয়ে কথা হয়ে গেল। বলে নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছে ব্যক্তিটার রূহ কবজ করার জন্য। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে ঘুরে ঘুরে তাকিয়ে আমি ভাবছিলাম এই মানুষটাকে কেমন করে হিন্দুস্তানের মাটিতে নিয়ে যাওয়া যাক, কারণ তার মরণটা হিন্দুস্তানের মাটিতে লেখা আছে। যেমন হিন্দুস্তানের মাটিতে যে পড়া মালিকুল মউত সেখানে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যে ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন, ওই ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, যেন বলতে শুরু করলেন এই মালিকুল মউত তুমি এখানে কিভাবে চলে আসলে? আজরাইল ডাক দিয়ে বললেন না জান তোর মরণ যেখানে লেখা হয়েছে আমি শুধু অপেক্ষায় ছিলাম তুই কেমন করে হিন্দুস্তানের মাটিতে আসবি, কারণ তোর মরণটা হিন্দুস্তানের মাটিতে লেখা হয়েছে। এবার তুই হিন্দুস্তানের মাটিতে এই বলতে দেরি সাথে সাথে রূহখানা প্রবেশ করতে দেরি হলো না। এই জন্য মুসলমান আপনি যাহা কিছু করেন না কেন যেখানে চলে যান না কেন যদি আপনি জমিনের নিচেও লুকিয়ে যান মরণ থেকে কেউ বাঁচে না তাকে আমার কেউ বাঁচবে না। সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। আমি খুতবার পরে পরে আয়াতুল কারিমা তিলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।